বাগদেবীর বন্দনায় বেনজির বিভাজন, মা সরস্বতীর পুজো হবে কিনা তা ঠিক করেছে আদালত। তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না। দক্ষিণ কলকাতায় যোগেশচন্দ্র চৌধুরীতে তিনটে সরস্বতী পুজো। ল কলেজের পুজো হচ্ছে ক্যাম্পাসে, কিন্তু সেই গাড়ি বারান্দাতেই পুজো হচ্ছে ল কলেজের পুজো। এখানে যে প্রতিমা দেখা যাচ্ছে এবং যে মণ্ডপ সজ্জা সেটা সবটাই ল কলেজ। ম্যাডাম, এটা তো আদালতের বিচারাধীন। এই মুহূর্তে আমার পক্ষে একটা বিচারাধীন ম্যাটারে আমি ল কলেজের প্রিন্সিপাল, খুব ডিটেল কথা বলা সম্ভব না আমাদের। আপনারা জানবেন এটা মুখ্যমন্ত্রীর কলেজ, যেমন এখানে প্রচুর 7-8 জন ক্যাবিনেট মিনিস্টার আছেন যারা আমাদের অ্যালুমনি। অপর একটি পুজো হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে। এটিকে ডে কলেজের পুজো বলে দাবি করা হলেও এই পুজো ঘিরে রয়েছে বিতর্ক। পুজো যেটা ল কলেজের পুজো সেটা কলেজ ক্যাম্পাসেই হচ্ছে, অন্য পুজোটি অর্থাৎ ডে কলেজের পুজো সেটা অনতি দূরে এই গলির মধ্যে হচ্ছে। ফলত এই জায়গায় প্যান্ডেল করে পুজোর ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কার্যালয়ের সামনে চলা পুজোর নামে টাকা নেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলে চেয়ারের ওপর ছোট্ট পুজো সাধলেন অধ্যক্ষ। হাইকোর্টের নির্দেশে গাড়ি বারান্দায় পুজো করতে বলা হয়েছে। আমি আমার পুজো হচ্ছে কিনা আমি জানি না, টাকা নেওয়া হয়েছে পুজোর নামে এটা বলতে পারি। ৭৬,৫০০ টাকা এখনো পর্যন্ত ডিসবার্স হয়েছে, স্যাংশন ১,১৩,৫০০ টাকা। টিচার ইনচার্জ দিয়ে কাকে কাকে দিয়েছেন আমি জানি না, তার কোনো ফর্দ আমার কাছে আসেনি। গাড়ি বারান্দার পুজো কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হচ্ছে। অন্যদিকে আমি একটু দেখানোর চেষ্টা করব, এই যে ডে কলেজের প্রিন্সিপালকে ঘিরে এই ধরনের মিসিং একটা পোস্টার সারা কলেজ জুড়ে একেবারে চেয়ে গিয়েছে। ডে কলেজের অধ্যক্ষের দাবি, কলেজের পুজোয় ব্রাত্য বসু পৌঁছলেও তার সঙ্গে কথা বলেননি। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনার সাথে কথা হয়েছে কি? না, আমি এসেছিলাম, উনি এসেছিলেন, ওনাকে অনার করতে আমি এসেছিলাম। আবারও বলছি, আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রী এ কাজ করতে পারে না। আমার ছাত্রদের মধ্যে অনেকে এখন জাজ আছে, প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, টিচার আছে, প্রফেসর আছে। বাগদেবীর আরাধনায় বাকযুদ্ধ, একটা কলেজে 3টে পুজো। শিক্ষামন্ত্রী কলেজে গেলেও ডে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন না। কলেজের বাইরে পুলিশি নিরাপত্তা। কলেজের পরিবেশ বোধহয় এমনটা হওয়ার কথা ছিল না। এটি কলেজের পুজোকে কেন্দ্র করে এত বিতর্ক কেন তৈরি হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রিপোর্ট তলব করেছেন? দুটি ডিপার্টমেন্টের মধ্যে এত বিতর্ক তৈরি হচ্ছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, কালকাটা।